আমার বাবারা ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। নবীর ঘরের সঙ্গে বাড়ি। আবু জাহাল কি চাচাকে এত করে বুঝালেন, আবু জাহাল ঈমান আনা তার সৌভাগ্য হয় নাই। কিন্তু আফ্রিকার ওই হাবশী গোলাম হযরতে বেলাল এত দূরের মানুষ, শুধু ঈমান আনে নাই, মক্কা বিজয়ের সময় কাবা শরীফের ছাদে উঠে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। 50 লক্ষ টাকা বাজেট করেছে, 10 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে। যখন তাকে হত্যা করা হলো, আর এখন যখন তার হত্যাকারীকে ধরা হলো, ব্যক্তি এখন অসুস্থ হয়ে হাসপাতালে ঘুমাচ্ছে। আমার ভাইরা, তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ঠান্ডা মাথায় কথা বলবো, কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এই দেবহাটাতে আরও একবার এসেছিলাম। আমার অত্যন্ত প্রিয় ভাই আব্দুল কাদের, আপনাদের এলাকার সন্তান, ও আমার ভিডিওগুলি করে, ঢাকা আফতাবনগর থাকে। তো আমি আবার ইউটিউবে আছি অনেক, তবে আমি ওই রকম ভাইরাল নই, কারণ আমি ভাইরাল যুক্ত কথা কম বলি। আমি আমার জীবনে 5 বছর আল্লামা শহীদ মোহতারাম আল্লামা সাইদির খাদেম ছিলাম। আমি তার জুতাগুলি পরিয়ে দিতাম, মাথার টুপিটা পরিয়ে দিতাম, চাটা একটু আগিয়ে দিতাম। আবার সে 2000 সাল, 1999 সাল, 2002, 2003 আমাকে তার পাশে বসে আমাকে তাফসীর করার পদ্ধতি শিখাতেন। আলহামদুলিল্লাহ, আল্লামা সাইদির কবরকে আল্লাহ জান্নাতে টুকরা বানায় দেন, আমরা বলে আমিন। আমি জামাত ইসলামে রোকন হয়েছি 2003-এ। শিবিরের সদস্য প্রার্থী ছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন ছাত্র ছিলাম। এখন ঢাকা বাড্ডা পশ্চিমে ওলামা বিভাগের দায়িত্বে আছি। দীর্ঘ 17 বছরের মধ্যে আমি প্রায় 9 বছর নির্যাতিত ছিলাম, মসজিদ ছাত্রী হয়েছে। সর্বশেষ 2021-এ আমাকে গুম করার চেষ্টা করলো, আল্লাহ তাআলা হেফাজত করেছে। সব মিলিয়ে আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা, থাকি ঢাকা গুলশান। তো আমি আপনাদের কাছে আসতে পেরে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমি আমার জীবনের এই 2026 সহ ছাত্র জীবন থেকে শুরু করে প্রায় 30 বছর বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, বিভিন্ন জায়গায় কোরআনের খেদমত করে যাচ্ছি। আল্লাহ পাক নীরবে আমাকে কথা বলাচ্ছেন। তো আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, আমরা আজকে এই ঈদের আনন্দের ঘনঘাটা মুহূর্তে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়, আমরা গুরুত্বপূর্ণ কাজ পরিহার করে আমরা কোরআনের জন্য আমাদের সময়টাকে ওয়াকফ করেছি, বলে আলহামদুলিল্লাহ। তো আমি সেই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি যে ইচ্ছা করলেই কোরআনের কর্মী হওয়া যায় না, ইচ্ছা করলেই কোরআনে মাহফিলে আসা যায় না, ইচ্ছা করলেই মসজিদে ঢুকা যায় না। উদাহরণ হচ্ছে রসুলের চাচা আবু জাহেলের বাড়ি নবীর ঘর থেকে খুব বেশি দূরে না কাছে? কাছে। যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন। এখন যেই জাবালে আবু কোবায়েসের নিচে যে 3 তলা হলুদ বাড়িটা আছে, লাইব্রেরি, এটাই রসুলের বাড়ি। আর ঠিক রসুলের বাড়ির সামনেই বিরাট হাম্মামখানা, পায়খানা, টয়লেট, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। রসুলের ঘর থেকে আবু জাহেলের ঘরে আসতে সর্বোচ্চ আপনার 45 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। আর হযরতে বেলাল হাবশী, হযরতে বেলালের বাড়ি হচ্ছে আফ্রিকা। কোথায়? আফ্রিকা। কালো মানুষ। আফ্রিকার মানুষের সাথে আজও মক্কাতে যখন দাঁড়িয়ে নামাজ পড়ি, তাদের শরীর থেকে একটা গন্ধ আসে। আমার বাবারা, ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। নবীর ঘরের সঙ্গে বাড়ি। আবু জাহাল কি চাচাকে এত করে বুঝালেন, আবু জাহাল ঈমান আনা তার সৌভাগ্য হয় নাই। কিন্তু আফ্রিকার ওই হাবশী গোলাম হযরতে বেলাল এত দূরের মানুষ, শুধু ঈমান আনে নাই, মক্কা বিজয়ের সময় কাবা শরীফের ছাদে উঠে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
তার মানে আল্লাহ আবু জাহেলকে কবুল করেন নাই। তার রক্ত, তার জীবন, তার সময়, তার অর্থ, তার মেধা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন নাই। আর হযরতে বেলালকে আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি যখন মেরাজের প্রাক্কালে জিব্রাইল আমাকে জান্নাত আর জাহান্নাম ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আমি এক পর্যায়ে আমার পেছনে আর আমার সামনে আমি খড়মের আওয়াজ শুনতেছিলাম। সেই খড়মের আওয়াজ আর কারণ নয়, সে খড়মের আওয়াজ হচ্ছে আমার মসজিদ নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের। আমার ভাইরা, তো সুতরাং ইসলামের জন্য সবার রক্ত আর জীবন সম্পদ আল্লাহ কবুল করেন না। অনেকেই যখন ইসলামী আন্দোলনে আসেন, দুনিয়ার স্বার্থ যখন তিনি পান না, তখন মনে করেন যে ইসলামী আন্দোলন করে আমার লাভ নাই। আমি যদি অমুক দলে যাই, অমুক দলের কর্মী হতে পারি, টাকা পাবো, ক্ষমতা পাবো, ইউনিয়ন সভাপতি হব, আমাকে মূল্যায়ন করবে। কিন্তু ইসলামী আন্দোলন জামাত ইসলামী করার পরে মাসের পর মাস টাকা দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। ওরা শুধু সময় নেয়, টাকা নেয়, সময় কোরবানি চায়, বিনিময়ে তো আমাকে কোনো মূল্যায়ন করে না। আমার ভাইয়েরা, বাবারা, দুনিয়ার মানুষ আমাকে মূল্যায়ন করবে, এই জন্য যদি আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার সময় দান, টাকা দান কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনার নিয়ত থাকতে হবে, আমি যা কিছু করছি আরশের মালিক আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ যদি আমার উপর, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, সেই পুরস্কার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে নিজের হাতে দিবেন, এর চাইতে উত্তম মূল্যায়ন আর আপনি আর আমি কি চাই? যেরকম ঠিক কিনা? সুতরাং আসুন, তাফসীরুল কোরআন মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আমি আপনাদেরকে বলবো, নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে মাহফিলে এসেছেন এবং কোরআনের সাথে থাকবেন। কোরআনটাকে আগে একটু বুঝেন, কোরআনটা কি? কোরআন হচ্ছে যে কিতাব থেকে আমরা তাফসীর করব। তাফসীর শব্দের অর্থ কি? ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, বাবে তাফঈল থেকে এসেছে। অর্থাৎ কোরআনের একটি বিষয়ের উপরে তার গভীর থেকে গভীরে প্রবেশ করে তার তথ্যগুলি উদ্ঘাটন করে সহজভাবে জানার নামই হচ্ছে তাফসীরুল কোরআন। আর যেখানে বসে শোনা হবে, জানা হবে, এটা নাম হচ্ছে মাহফিল। তাহলে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি, এখন আমরা লাভবান না আমরা দুর্ভাগ্যবান? আমরা লাভবান। কি লাভ? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এলো, আল্লাহ নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেটি সাধারণ কোনো মাঠ থাকে না, ময়দান থাকে না। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, সেটি আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আপনারা যে বসে আছেন, এটা কি আম বাগান না জান্নাতের বাগান? জান্নাতের বাগানে বসে আছেন, ততক্ষণ এটা জান্নাতের বাগান থাকবে যে পর্যন্ত আখিরি মুনাজাত না হয়। প্রিয় ভাইরা, তো যারা ঘর থেকে এক পা দুই পাও দিয়ে কোরআন শোনার জন্য চলে আসলেন, তাদের লাভ কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহর বান্দারা যখন কোরআন শোনার জন্য এক কদম দু কদম দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কোরআন শোনার জন্য ওরা আসতে থাকে, এক পাও দুই পাও দেয়, তখন আল্লাহ পাক প্রত্যেক বান্দার জন্য 70 জন ফেরেশতা নিয়োগ করে দেন। ওই ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তোমার বান্দার উপর রহম করো আর তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর বান্দারা যখন কোরআনে কারীমের মাহফিলে বসে যান, এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এখন আমরা কি করব? এখন তো আমাদের কাজ নাই। এবার আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে, প্রত্যেক শব্দের বিনিময়ে তাদের আমল নামায় নেকি লিখতে থাকো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, নেকি পাইছেন কয়টা? দেখছেন কত ওয়াজ শুনেন আপনারা, কত বড় বড় বক্তা আসে, আপনাদেরকে ভেঙ্গে বলে না। সুবহানাল্লাহ একবার বললি শুধু 10টা নেকি নয়,
নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। হুজুর বলেছেন কোরআনের উপর ঈমান আনার পরে কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে বিনিময়ে কম পক্ষে আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় 10 করে নেকি লিখে দেন। তো আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বাক্যটি কোরআনে আছে নাকি নাই? আছে না? সুবহান লিখতে সিন বাপ হাফ আলিফ নুন 5 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর। আপনি একবার যখন সুবহানাল্লাহ বলতেছেন আপনার আমলনামায় কম পক্ষে 90 নেকি লেখা হয়ে যায়। এজন্য কথা বলবেন, জোরে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু মাহফিলে নয়, উঠতে বসতে খাইতে ঘুমাইতে শুইতে শয়নে স্বপনে সব জায়গায় জিকির হবে কার? আরো জোরে বলেন, জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। আমরা সেই আল্লাহর জিকির করব, সেই আল্লাহর কোরআন আমরা শুনতে এসেছি যে আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। তিনি হাসাইতে পারেন, তিনি কাঁদাইতে পারেন, তিনি নির্মূল হওয়া দলকে আবার মূলে এনে দিতে পারেন। যেরকম ঠিক কিনা? এই বাংলাদেশের জমিন নয়, শুধু বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির পরে সেই সময় থেকে যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইমানের দাওয়াত দিচ্ছিলেন, সেই দিন থেকে শুরু করে বা এর আগে যত নবী এসেছেন, মুসা, ইব্রাহিম, ঈসা, দাউদ, যত নবীরা এসেছেন, প্রত্যেক যুগের লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আলোকে নিভাবার জন্য তারা হরেক রকম চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ নবীর বেলায় আমরা দেখি, নবীজির বেলায় আল্লাহর দ্বীনের আলোকে দ্বীনের দাওয়াতকে নিস্তব্ধ করার জন্য তারা বহু রকমের ষড়যন্ত্র করেছে। কিন্তু যেখানে ষড়যন্ত্র হয়েছে ওইখানে ইসলামের প্রদীপকে আল্লাহ পাক আরো বেশি প্রজ্বলিত করেছে। যেরকম ঠিক কিনা? দেখুন, মক্কা থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে। আপনারা জানেন, বেলালকে অত্যাচার করেছে, আমাদের দ্বীনী বোন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছে, বহু মুসলমানদের উপর নির্যাতন করেছে। সর্বশেষ আল্লাহ নবী কি মক্কা থেকে বের করে দিল। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম যে এই কালেমার দাওয়াত আর ইসলামকে নিভাবার জন্য হরেক রকম চেষ্টা করেছে। আপনারা জবাব দেন তো, ইসলামের আলোকে মক্কাতে নিভে গিয়েছে? বরং মক্কা থেকে ইসলামের প্রদীপ চলে গেল মদিনায়, আর মদিনা থেকে ইসলামের প্রদীপ ছড়িয়ে পড়ল গোটা বিশ্বময়। চিল্লাইগো ঠিক কিনা? বিগত 17 বছর আমরা বাংলাদেশের জমিনে দেখেছি ইসলামের দাওয়াত, তাফসীর কোরআন মাহফিল, এগুলিকে বন্ধ করার জন্য অনেক রকম আইন করেছে। আমরা যারা ছোটখাটো বক্তা আছে, আমাদের উপর জুলুম নির্যাতনের কমতি হয় নাই। আর আমাদের মুফাসসির জগৎ, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্রকে 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা বলে? আমার ভাইরা, সর্বশেষ ওরা আইন করেছে, ওরা আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে কেড়ে নিল।
সর্বশেষ আইন করেছে বাংলাদেশে এই জামাতে ইসলাম নামে কোনো দল থাকবে না, নিবন্ধন বাতিল, মার্কা বাতিল, সব বাতিল। আমার আরশের মালিক আল্লাহ বলছেন, তোমাদের রূপরেখা কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। তোমরা দাঁড়িপাল্লাকে বাতিল করেছ, জামাতের নিবন্ধনকে বাতিল করেছ, জামাতকে দল হিসেবে ব্যান করেছ। আমি আল্লাহ পাক তোমাদেরকে চিরদিনের জন্য ব্যান করে দিলাম। এটা কার সিদ্ধান্ত? কোরআনে কারীম বলছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফু দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো জানে না এই ইসলাম নামক লাইটটা আমি আল্লাহ পাক জ্বালিয়েছি। এটার সুইচ দুনিয়ার আমেরিকার হাতে নাই, দুনিয়ার রাশিয়ার হাতে নাই, দুনিয়ার ইসরায়েলের হাতে নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ধ্বজাধারী মুসলমানদের উপর অত্যাচারকারী ভারতের হাতে এটার সুইচ নাই। এটার সুইচ স্বয়ং আরশের মালিক আল্লাহর হাতে। এজন্য হাজার চেষ্টা করেছে যুগ যুগ ধরে, ওরা ইসলামের প্রদীপকে নিভাতে পারে নাই। কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, মাগরিবি কি ওয়াদিও মে हो ज़ियादा हमारा, मगरिबी की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্ছে ইথারে নিথারে পাহাড়ে পর্বতে সর্বত্রই দ্বীনের আলোকে আপনার যারা নিভাতে চেয়েছিল, ওই জায়গায় দ্বীনের প্রদীপ, দ্বীনের বাতিকে প্রজ্বলিত করেছেন কে? আরো জনগণ কে? আমি বুক ভরা আনন্দ নিয়ে আমি সাতক্ষীরাবাসীকে বলতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে আপনারা একমাত্র নজির স্থাপন করেছেন। একটি জেলার মধ্যে 4টি আসন, কয়টা আসন? 4টা আসন কোরআনের পক্ষে কবুল করেছেন কে? এটা এমনি এমনি হয় নাই। এ সাতক্ষীরার জমিনে বহু ভাইয়ের রক্ত ঝরেছে, বহু নারী নির্যাতিত হয়েছে। সাতক্ষীরার জমিন রক্ত দিয়ে লাল হয়েছে। সেই রক্তস্নাত জমিনের উপরে আল্লাহ পাক কোরআনের 4টি আসনের বিজয়ের পতাকা উড্ডীন করে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আমরা হতাশ নই। আমরা ছিলাম আগে 1991 সালে 18 কোঠায়, 2096-তে এলাম আমরা এই মাত্র কয়টা পেলাম? হ্যাঁ, 7টা না 8টা বাপ যাই পেয়েছি। এরপরে 2001-এ আমরা পেলাম 3টা। আমাদেরকে জমিন থেকে নাস্তানাবুদ করার চেষ্টা করলো। আল্লাহ পাক তার দয়া, তার মেহেরবানি দিয়ে আমাদেরকে প্রায় 70-এর কাছে পৌঁছায়া দিলেন। এটার দ্বারা প্রমাণিত হচ্ছে আগামী আরেকটু অপেক্ষা করো। রক্ত দিয়েছো, মা হারিয়েছো, স্ত্রী হারিয়েছো, সন্তান হারিয়েছো, ভাই হারিয়েছো, জীবন হারিয়েছো, কোরআনের রাহবারকে হারিয়েছো। আর একটা বার চেষ্টা করো, আগামী দিনের পূর্ণাঙ্গ সূর্য উদিত হবে বাংলাদেশের বুকে। আল্লাহর কোরআনের বিজয়ের সংগ্রাম এবং সূর্য চিল্লায় বলে, ঠিক কিনা? হতাশ আমরা নই, মুসলমানরা কখনো হতাশ হয় না। কোরআন বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত একটা, যদি তোমরা মুমিন হতে পারো। আমাদের মধ্যে এখন অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। আসুন, যে ত্রুটিগুলি থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় এখনো দিচ্ছেন না। এবারে যে আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় দেন নাই, অর্থাৎ সরকারে আমাদেরকে নেন নাই, এটাও কিন্তু আল্লাহর একটা হিকমত। যেরকম ঠিক কিনা? কারণ চতুর্দিকে শকুনের নজর, চতুর্দিকে শকুনের নজর।
আমরা যদি এককভাবে সরকার গঠন করতাম 11 দলীয় জোট, আমাদেরকে ঠিকমতো টিকতে দিত না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে যে অবস্থানে এনেছি, সম্মানজনক অবস্থানে এনেছি, এখানে তোমাদেরকে পাকাপোক্ত করব, আর আগামী দিনে বাতিল শক্তির নাকের ডগায় কালেমার বিজয়ের পতাকা উড়াইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। আসুন, আমি কোরআনে কারীম থেকে আমাদের যে ত্রুটিগুলি আছে মুসলমান হিসাবে, আমরা সেই বিষয়গুলি কিছুটা আলোচনা করব, এরপর আমরা আখেরি মোনাজাত করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন? সবাই আমার সাথে পড়েন। আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. آمنت بالله صدق الله العظيم. সূরা আস-সাফ সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 14টি, রুকু হচ্ছে 2টি। এই সূরাটি অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে, নবীদের কাছে কিছু সাহাবীরা এসে বলতেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমাদের নবী, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এমন কিছু আমল করার সুযোগ দিতেন যেটা করলে পরে আমরা জান্নাতে চলে যাব, আমরা সেটা করতাম, আমরা জান্নাতে আমরা হয়ে যেতাম। ঠিক তখনই আল্লাহ পাক এই সূরাটি নাজিল করলেন। আর এই সূরার ভিতরে যখন আল্লাহ বললেন যে যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতন, এই কথা বলার পরেই তখন মুনাফিক মার্কা মুসলমানগুলির কলিজার মধ্যে মোচড় দিল যে জিহাদ টিহাদ আমাদেরকে দিয়ে হবে না। এই পর্যায়ের মুসলমান বর্তমানে আমাদের সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? নামাজ ভালোবাসে, রোজা ভালোবাসে, 1000 দানার তসবিহ এরা ভালোবাসে, হালকা জিকির ভালোবাসে, মোটা জিকির ভালোবাসে, ভারী জিকির ভালোবাসে, পাগড়ি ভালোবাসে, লম্বা দাড়ি ভালোবাসে, মিসওয়াক ভালোবাসে। যখন তাদেরকে বলা হয় জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে, আন্দোলন করা লাগবে, আর এর জন্য হয়তো কারাগারে যেতে হবে, গুলি খেতে হবে, তখন তারা পিছু পা হটে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন বর্তমান প্রেক্ষাপটে। আমি আপনাদের খেদমতে খুব অল্প সময় আমি এই সূরা নিয়ে কিছু কথা বলবো, কারণ কোরআনে কারীম তো সেই কিতাব যেই কিতাবের আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। এটা বিশাল কিতাব, এটা বিশাল কিতাব। এটা আটলান্টিক মহাসাগরের মতন। আটলান্টিক মহাসাগরে তো তলা আছে, এই কোরআন নামক মহাসমুদ্রের কোনো তলা নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا. আল্লাহ পাক বলে, নবী আপনি বলে দেন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য, ব্যাখ্যা করার জন্য তাম পৃথিবীর 7 দরিয়ার পানিকে যদি কালি বানানো হয়, ওই পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, তথাপিও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সে কোরআন শুনতে এলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
যে কোরআন শুনতে এলাম, যে কোরআনের পক্ষের লোক আমরা, যে কোরআনের প্রতি ঈমান আনলাম, যে কোরআনকে আমরা ভালোবাসি, কিয়ামতের দিনে ওই কোরআন আমাদের জন্য শাফাআতকারী বানায়া দিও। জোরে কর না আমিন। প্রিয় ভাইয়েরা, তেলাওয়াতকৃত যে আয়াত, সে আয়াতের অনুবাদ হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবাই তাসবিহ পেশ করছে একমাত্র আল্লাহর জন্য। সবাই আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, আল্লাহর গুণকীর্তন গাচ্ছেন। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর যে আল্লাহ পাকের প্রশংসা আকাশ আর জমিনে করা হচ্ছে, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, এক অপ্রতিরোধ্য শক্তি এবং বিজ্ঞানময় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এরপর আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা এমন কথা, এমন বাক্য কেন উচ্চারণ করো, এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে রাগের বিষয় হচ্ছে, ক্রোধের বিষয় হচ্ছে, ঘৃণার বিষয় হচ্ছে তোমরা যা বলো তা করো না। এটাই আল্লাহর কাছে সবচাইতে ক্রোধের বিষয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে কাতারবদ্ধভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন তেতাল করে, যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, এদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আমি শুরুর যে আয়াতটি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতের উপরে যদি দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিভিন্ন ঘটনা দিয়ে আলোচনা করতে যাই, এক আয়াতের আলোচনা লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমি খুব সংক্ষিপ্তভাবে আল্লাহর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে পরবর্তী আয়াত আমি চলে যাব। আল্লাহকে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আমরা তো আল্লাহকে চিনি এরকম যে আল্লাহ একজন। আল্লাহ বলছেন নামাজ রোজা করার জন্য, দুরুদ মিলাদ পড়ার জন্য, একটু টাকা পয়সা দান করার জন্য, জিহাদ, এরপরে রোজা রাখার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য। এটার নামই হচ্ছে আল্লাহ। আল্লাহ আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, ইনি আল্লাহ। আল্লাহর পরিচয় এখানে সীমাবদ্ধ নয়। আল্লাহকে যে ব্যক্তি চিনতে চায়, যে ব্যক্তি আল্লাহকে চিনতে চায়, সে ব্যক্তি আগে নিজেকে চিনতে হবে। কারণ আপনি আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বুঝার জন্য আপনাকে বড় বড় কিতাব পড়া লাগবে না, বিজ্ঞানী হওয়া লাগবে না, মহাশূন্যে যাওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই প্রশংসা করে আমার মতন আল্লাহকে চিনার জন্য। বান্দারা, তোমাদের মাথার তালু থেকে পায়ের নখর পর্যন্ত 3.5 হাত বডির দিকে তাকাও। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার এই সুন্দর আকৃতি, গঠন প্রণালী, তোমার দেহের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহকে বুঝতে পারবে, আমি আল্লাহকে তোমার সচক্ষে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর জানেন নাকি? আল্লাহ কত সুন্দর। আচ্ছা, আল্লাহর সুন্দরের এই বক্তব্য দিয়া, বর্ণনা দিয়া দুনিয়ার কেউ কি শেষ করতে পারবে? আর আল্লাহরে কি দেখা যায়? আল্লাহ কত সুন্দর আপনি বলতেন। দেখুন, আল্লাহর সৌন্দর্যের একটা নিদর্শন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্য, তার রূপের গোটা পৃথিবীতে আল্লাহ পাক সৌন্দর্যকে 100 ভাগ করেই এই দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন। 1 ভাগ সুন্দর দিয়ে আল্লাহ পাক দুনিয়ার যত নবী এসেছেন, রসুল এসেছেন, সব নবী রাসূলকে বানালেন। গোলাপ ফুল বানালেন, হাসনে হেনা বানালেন, সুন্দর পাহাড় বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন,
গ্রহ নক্ষত্র নদ নদী খাল বিল আমাকে আপনাকে আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ পাক বানালেন। এই এক ভাগের সুন্দরের মধ্যেই আপনার অর্ধেক সুন্দর আল্লাহ পাক একজন মানুষের ভিতরে দিলেন, আর অর্ধেক সুন্দর দিয়ে তামাম পৃথিবীর সে আদি থেকে কিয়ামত পর্যন্ত সব সৃষ্টিকে আল্লাহ সাজালেন। এক ভাগের অর্ধেক যার ভিতরে দিলেন তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে এক ভাগ সুন্দরের অর্ধেক দিয়া আল্লাহ ইউসুফকে বানালেন, আর বাকি অর্ধেক দিয়া তামাম পৃথিবী বানালেন। চিল্লায় কর আল্লাহু আকবার। ইউসুফের এত সুন্দর এত সৌন্দর্য তার মধ্যে আল্লাহ পাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে শুনেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক সুন্দরকে 100 ভাগ করেছেন, 100 ভাগের মধ্যে অর্ধেক দিয়ে এক ভাগের অর্ধেক দুনিয়া বানালেন, আর এক ভাগের বাকি অর্ধেক দিয়ে ইউসুফকে বানালেন। বাকি 99 ভাগ সুন্দর আল্লাহ পাক আমি রসুলের মধ্যে আল্লাহ দিয়া দিলে। বাকি 99 ভাগ সৌন্দর্য ছিল আমার রসুলের মধ্যে। এই জন্য মা আয়েশা বলছেন যে ইউসুফের সময়কার নারীরা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কর্তন করেছে, ওরা টের পায় নাই। ওই সময়ের নারীরা যদি আমার রসুলকে দেখতো, ওরা হাত কাটতে কাটতে কোন সময় মনের অজান্তে কলজাটা কাইটা ফেলতো, ওরা মোটেও টের পেত না। কি সুন্দর ছিলেন আমার রসুল। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রাণের, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি। নবীর শরীরের ঘামের ঘ্রাণে, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য জানার জন্য আল্লাহ বলছে, বান্দারে আমি যে তোর মাথার তালু থেকে পাও পর্যন্ত তোকে এত সুন্দর করে বানাইলাম, তোর চেহারার দিকে তাকা, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোকে দুইটা চক্ষু দেই নাই? কি বলেন, দেন নাই? এ কথা কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন, জবাব দেন। আল্লাহকে আমাদেরকে দুইটা চোখ দেয় নাই? দিয়েছেন। ওয়া লিসানান, আর একটা জিহ্বা দিয়েছেন। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা জিহ্বা না হলে আমি আপনি কথা বলতে পারতাম? বলেন, এত নেতার প্রশংসা করতে পারতাম? পারতাম না। আচ্ছা, যদি ঠোঁট না হইতো, এই দুইটা ঠোঁট না থাকতো, আপনার দিকে ভয়ে মানুষ কি তাকাইতে পারতো? দেখবেন আমাদের সমাজে অনেকের উপরে ঠোঁট কাটা, এটাকে অপারেশন করে মিলাবার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করে উপরে ঠোঁট কাটা হলো, তার দিকে ভয়ে তাকানো যায় না। তার কাছে আপনার সুন্দর মেয়েটাকে, আদর মেয়েটাকে আপনি ওর কাছে বিয়ে দিবেন না। যার দুইটা চোখ নাই, আন্ধার কাছে ইচ্ছা করে কোনো ব্যক্তি তার সুন্দর মেয়েটাকে বিয়ে দিবেন না। যেরকম ঠিক কিনা? কেন ও আন্ধা, ও কি করবে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমাকে দেখতে চাস, তোর দুইটা চোখের দিকে তাকা। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোর দুইটা চক্ষু দেই নাই? আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, বান্দারে আমাকে চিন, আমাকে জান। আমি দুইটা চোখ কি সুন্দর করে তোর দুই পাশে বসিয়ে দিলাম। ইচ্ছা করলে দুইটা চোখ না দিয়া ট্রেনের যে লাইট থাকে, এইরকম একটা লাইটের মতন তোর কপালের মধ্যে আমি একটা চোখ বসাইয়া দিতাম। আজকে যত সুন্দর লাগে আমার দিকে তাকাইলে, আপনার দিকে তাকাইলে, ওইভাবে একটা চোখ দিলে এত সুন্দর লাগতো না। কারো কারো চোখ এত সুন্দর, শুকরিয়ায় আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসে। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা দুইটা চোখ দিলাম, দুইটা চোখ দিয়ে আমি শেষ করি নাই। এই দুইটা চোখের পিছনে এবং সামনে, দুই চোখের মধ্যে আমি 52,000
চিকন চিকন রগ দিয়া দুইটা চোখরে আমি আল্লাহ বাধাই করে দিলাম। ডাইন চোখের সামনে 13,000, আবার ডাইন চোখের পিছনে 13,000, বাম চোখের সামনে 13,000, বাম চোখের পিছনে 13,000, এ মোট 52,000 সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যা দেখা সম্ভব নয় এরকম রগ দিয়ে আল্লাহ দুইটা চোখরে বাধাই করে দিলেন। চিল্লাই করে আল্লাহু আকবার। কেন দিলেন? যাতে করে আপনি বর্ষাকালে এই নদীর পাড় দিয়ে হাঁটতে গেলে পিছলাইয়া যখন আপনি পড়ে যাবেন, যাতে আপনার চোখটা গলে না যায়। আল্লাহ বললেন আমি শক্ত করে তো দুইটা চোখরে আমি আল্লাহ বাধাই করে দিলাম। আবার এই যে পোকা উঠতেছে, আপনি দেখতেছেন, হাঁটতেছেন, হঠাৎ করে আপনার চোখের মধ্যে একটা পোকা এসে পড়লো, অথবা আপনি বাতাস ছুটেছে, আপনার বালিকণা আপনার চোখের মধ্যে আসতেছে, বালিকণা পড়ার পরে আপনি চোখ ডলা শুরু করলে আপনি চোখে দেখেন না কোথায় পানি আছে, কোথায় কল আছে, আপনার সহযোগী কেউ নাই। আল্লাহ বলে বান্দা আমারে চিন, আমাকে জান, তোর আশেপাশে কেউ নাই, টিউবওয়েল কোথায় তাও তোর জানা নাই। আমি আল্লাহ পাক তোর দুই চোখের কোঠার ভিতরে 2 কৌটা পানি রেখে দিলাম, ডলা দেওয়া মাত্রই পানি এসে তোর চোখটাকে ক্লিন করে দেয়। আল্লাহ বলছে বান্দা আমাকে চিন, সে আল্লাহর প্রশংসা কর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সবাই প্রশংসা করে আল্লাহর। কুল কায়নাত, আকাশের চন্দ্র ফেরেশতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সবাই প্রশংসা করে আল্লাহ পাকের। ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করে। কিভাবে দেখেন, কোরআন বলছে ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আমরাই তো তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি। অন্যত্র আল্লাহ পাক বলেন ওয়াতারাল মালাইকাতু হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ পাক বলেন তাকায়া দেখো ফেরেশতারা আরশ বহন করে আছে আর এরা প্রতিনিয়ত আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির করে? আল্লাহর জিকির করে। শুধু ফেরেশতারা নয়, এই যে আজকে সন্ধ্যাবেলা আমরা যখন এই কি যে বলে কোথায় জানি নড়াইল যখন আমরা আসছিলাম, তখন মেঘের যে গর্জন, আকাশের যে গর্জন, বিশাল আকারে গর্জন করেছে ঝিলিক মেরে। তা আমরা বলি ঠাডা মারে, ঠাডা পড়ে অনেকের উপর, অর্থাৎ বিদ্যুৎ পড়ে অনেকে মারা যায়। এই যে আকাশের যে গর্জনটা, এই গর্জনও জিকির করে কার? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। আল্লাহ পাক বলেন আকাশের যে গর্জন শুনতে পাও, ওই গর্জন শুধু গর্জন নয়, বরং এটা জোরে আওয়াজ করে আল্লাহর তাসবিহ পেশ করে তার ভাষায়। এরপরে পাহাড়ের দিকে তাকাবেন, পাহাড়ের মধ্যে যত পাহাড়গুলি দাঁড়িয়ে আছে এরা প্রশংসা করে আল্লাহ পাকের। এই যে আপনাদের আশেপাশে যত আম গাছগুলি দাঁড়িয়ে আছে, এই আম গাছের পাতাগুলি জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ। এই আম গাছের পাতাগুলি জিকির করে কার? কলা গাছের পাতাগুলি জিকির করে কার? বট গাছের পাতাগুলি জিকির করে কার? আপনি বলুন হুজুর আন্দাজি ওয়াজ শুনাইতে আইছেন ঢাকা থেকে, আপনি কি কখনো শুনেছেন? আমি তো শোনা দরকার নেই, শোনার ক্ষমতা তো আল্লাহ আমাকে দেন নাই। আল্লাহ তো নিজেই বলেছেন আমি যে সূরা থেকে তেলাওয়াত করছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল ভূমণ্ডল, আকাশে জমিনে বৃক্ষ গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, পশু পাখি যারা আছে সবাই প্রশংসা করে কার? এরা কে কোন ভাষায় প্রশংসা করে এটা বুঝার ক্ষমতা তো আল্লাহ বান্দাকে দেন নাই, দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরা কে কোন ভাষায় আল্লাহর জিকির করে এটা বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমার ভাইরা, সুতরাং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হবে, আমাদের চলাফেরা, আমাদের বক্তৃতা, আমাদের রাজনীতি মঞ্চ, আমাদের টক শো, সব জায়গায় প্রশংসা হবে কার?
আরো জোরে কম। আমরা বিগত 17 বছর আমরা দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি, সংসদে দাঁড়িয়ে তারা প্রশংসা করে সর্বপ্রথম 100 বছরের উমুক বাঙালি, আমরা তাকে স্মরণ করছি। লক্ষ লক্ষ জনতার রায়ের মধ্য দিয়া অথবা রাইতের ভোটের মধ্য দিয়া জোর করে ক্ষমতায় গিয়েছিস, আল্লাহ তোকে ওখানে নিয়েছে। তোর উচিত হচ্ছে এই পবিত্র মহান সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম একজন মুমিন বান্দা হিসাবে, মুসলমান হিসাবে প্রশংসা করতে হবে আল্লাহ। কার প্রশংসা করতে হবে? আল্লাহর। কিন্তু আমরা আগেও দেখেছি, আমরা এখনো দেখছি, এরা আল্লাহর প্রশংসা করতে জানে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে দেহ দিয়েছেন, শরীর দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত শক্তি যে দেখান, এত ক্ষমতাতে দেখান। আল্লাহ যদি আপনার এই হাতের একটা রগকে অকেজো করে দেন, আপনি আর হাত লড়াইতে পারবেন না। যে হাত দিয়া ওসমান হাদিকে টিগার চেপেছ, হত্যা করেছ, তোমার হাত জাতির সামনে একদিন অবশ হবে। এই খবর আমরা পত্র পত্রিকা টেলিভিশনে শুনতে পাবো, দেখতে পাবো। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনের উপরে কক্সেস বাজার রামুতে এক মহিলা কোরআনের উপর পাও দিয়া কোরআনকে অপমান করেছে। আমি রামুর বৌদ্ধ মন্দিরের পাশে সে 2011 সালে আমি মাহফিল করে বলে এসেছি, আজকে যে নারী মুসলমান নামের কুলাঙ্গার আল্লাহর কোরআনের উপর পাও দিয়ে কোরআনকে অপমান করেছ, তোমার এই পাও পৌঁছতে পৌঁছতে তুমি দুনিয়া থেকে বিদায় হবে, জাতি দেখবে। ঠিকই 6 মাস পরে তার পায়ের মধ্যে পছন্দ রয়েছে, পত্রিকা এসেছে, ফেসবুকে এসেছে, টেলিভিশনে দেখানো হয়েছে। কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, যারা কোরআনের পাখির উপর অত্যাচার করেছে, যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীর জীবনের শেষ 13 বছর মণিমুক্ত মাখা কথাগুলিকে এই জাতিকে বঞ্চিত করেছে, তাদের বিচার আল্লাহ পাক বাংলাদেশে করেছেন নাকি করেন নাই? আরো করবেন, সামনে অপেক্ষা করেন ইনশাআল্লাহ। সুতরাং আজকেও যারা কোরআনের বিপক্ষে অবস্থান করার চেষ্টা করতেছেন, তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। কোরআনের সাথে কোনো অন্যায়কারীকে আল্লাহ পাক কখনো ছাড় দেন নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল মিল্কওয়ে নদ নদী খাল বিল পশু পাখি যা আছে সবাই প্রশংসা করে কার? আরো জোরে কর না একটু। আল্লাহর নাম নিতে কষ্ট হয় মানে আপনাদের খারাপ লাগতেছে? আমি কাহিনীর ওয়াজ করি না, আমি কোরআনকে নিজে বোঝার চেষ্টা করি, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। সব কিছু প্রশংসা করে আল্লাহর। আচ্ছা বলেন তো, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে এত সুন্দর নাম, মিষ্টি নাম, মধুর নাম আর কারো আছে? এই নামটা আপনি যত বিপদে পড়েন, যত বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি যদি কঠিন নাস্তিক হয়ে থাকেন, মুরতাদ হয়ে থাকেন, কাফের হয়ে থাকেন, আল্লাহর নামে কসম করে বলে যায়, শত কঠিন বিপদের মধ্যে আপনার অজান্তে আপনার জবান দিয়ে আরশের মালিক আল্লাহর নামটাই বের হয়ে যাবে। ইমাম জাফর, তার সঙ্গে এক নাস্তিকের দেখা হলো। তিনি অনেক কথা বললেন, নাস্তিককে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। নাস্তিক অনেকগুলো যুক্তি দেখায়। এক পর্যায়ে ইমাম জাফর রহমতুল্লাহি আলাই তিনি বলছেন, ও নাস্তিক, বলো তো তুমি তো বড় বিজ্ঞানী, তুমি তো অনেক জ্ঞানী, অনেক টাকার মালিক, বলো তো তোমার জীবনে এমন কোনো দিন এসেছে নাকি, কোনো বিপদ এসেছে নাকি যে সময় তোমাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর সুযোগ ছিল না? নাস্তিক চোখ বন্ধ করে ফেললো। এরপর নাস্তিক বলছে, হ্যাঁ, একবার আমরা কয়েকজন মিলে জাহাজে করে যাচ্ছিলাম, আরো অনেক মানুষ ছিল। হঠাৎ করে আটলান্টিক মহাসাগরে বিশাল আকারের টর্নেডো উঠলো, বিশাল আকারের। সেখানে অনেক ঝড় উঠলো। সেই ঝড়ের মধ্য দিয়ে আমরা দেখলাম যে সেখানে জাহাজ ভেঙে গেল, পানিতে সব ডুবে গেল। আমি ওই সাগরের মধ্যে ভাসতেছিলাম, একটা শুকনো কাঠের উপর ভর করে আমি ভাসতেছিলাম। আমার অজান্তে আমার মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহ। আমি আল্লাহকে ডাক দিলাম,
আর রব্বুল আমিন কি ডাক দেওয়ার পরে সাগরের বিশাল বিশাল ঢেউগুলি আমাকে 1 মাসের মধ্যে সাগরের কিনারায় পৌঁছায়া দিল। ইমাম জাফর বলতেছেন, ও নাস্তিক, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই মহাসাগরের মধ্যে বাঁচায়া দিলেন, বলো তো তুমি সে আল্লাহকে কেমন করে অস্বীকার করো? নাস্তিক চোখ বন্ধ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলছে, ইমাম সাহেব, আমি বুঝতে পারি নাই, আমার বোধগম্য হয় নাই, এখন আমার ব্রেনে হিট করেছে, আমি আল্লাহকে চিনতে পেরেছি, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যারা আল্লাহ বিমুখ, যারা আল্লাহ পাকের আইন মানতে, আল্লাহর হুকুম মানতে, আল্লাহর আদেশ নিষেধ মানতে আপনার কাছে কেমন কেমন লাগে, আপনি দুনিয়ার মানুষের নেতাদের কথা শুনেন, দুনিয়ার মানুষের প্রশংসায় আপনি মত্ত হয়ে যান, পাগল পারা হয়ে যান, আল্লাহর প্রশংসা করতে আপনার কষ্ট লাগে, আমি সাবধান করে দিচ্ছি, দুনিয়ার দিকে তাকায় দেখেন কত ক্ষমতাধর বাহাদুররা চলে গেলেন। যেরকম ঠিক কিনা? আপনাদের দেবহাটা এই থানা, আপনাদের সাতক্ষীরা জেলা, এই খুলনা বিভাগের মধ্যে দেখেন কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ক্ষমতাওয়ালা, কত টাকাওয়ালা, এরা অনেকে ছিলেন, আজকে তাদের নামটুকুন পর্যন্ত অনেকে নেয় না। মনে রাখবেন, এরাও, এদের মধ্যে অনেকে আল্লাহর বিরোধিতা করেছে, আজকে তারা অন্ধকার মাটির তলে গিয়া তারা বুঝতেছে কত ধানে কত চাউল। এই জন্য আমি আপনাদেরকে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতের আলোকে আপনাদেরকে সহজভাবে বিনয়ের সাথে আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহকে চিনেন, আল্লাহকে ভালো করে বুঝেন। কত বড় ক্ষমতাধর আল্লাহ, এত বিশাল আকাশ আল্লাহ বানালেন, কোন জায়গা দিয়ে কি একটা বাঁশ দিয়া, খুঁটি দিয়া আল্লাহ কি ঠেলা দিয়েছেন? দিয়েছেন? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সপ্ত আকাশ তৈরি করেছেন, কোনো খুঁটি ব্যবহার করেন নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং সেই ক্ষমতাধর আল্লাহকে যারা বুইরা আঙ্গুল দেখাচ্ছেন, আল্লাহ পাক চিরতর আপনাদের বুইরা আঙ্গুল ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন। এই জন্য আল্লাহমুখী হয়ে যান। যারা নামাজগুলি পড়েন না, মসজিদে আযান হয়, আপনি দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত। আমি প্রায় সময় রাতের বেলা মাহফিল করে যাওয়ার সময় দেখি যে লোকেরা মাছ বিক্রি করে, মাছের জন্য তরকারি বিক্রি করার জন্য পিকআপের মধ্যে করে, ট্রাকে করে রাতের 2টা নয় 3টা নয়, মাঘ মাস পৌষ মাসের শীতের মধ্যে এরা নদীতে মাছের সাথে খালি গায়ে কাঁপতেছে, এরপর মাছের পাতিল ঢুলাচ্ছে, এরা মাছের ব্যবসা করে। কিন্তু এই লোকগুলি আর আধা ঘন্টা পরে যখন মসজিদে ফজরের আজান হয়, এই লোকগুলি আর মসজিদে ঢুকে না। যেরকম ঠিক কিনা? তাহলে তুমি তোমার রিজিকের জন্য সারা রাত তুমি এভাবে জাগনা থাকতে পারো, মাইলের পর মাইল জার্নি করতে পারো, কিন্তু যে রব তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, তোমাকে সুন্দর করে বানালেন, ওই আল্লাহকে আর আধা ঘন্টা পরে মসজিদ থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটুকু আসে, তখন তুমি সে আওয়াজের জবাব দিয়া মসজিদে ঢুকতে পারো না। তোমার মতো নাফরমান বান্দা জমিনে আর কেউ হতে পারে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ বলছেন, পশু পাখি খাল বিলে যারা আছে পানি সহ সবাই আল্লাহর প্রশংসা করে, মানুষ হিসাবে তোমাকেও আল্লাহর প্রশংসা করতে হবে। সে আল্লাহর প্রশংসা করার অনেকগুলি পদ্ধতি, আমি কয়েকটা বলছি। 1 নম্বরে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য ফরজিয়াত যে পদ্ধতি, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? সেটা কি? নামাজ। কিয়ামতের ময়দানে মানুষ অনেক কারণে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার 17টা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যারা মসজিদে আযান শুনে আর জামাতে নামাজ আদায় করে না, এরা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? এরা জাহান্নামে চলে যাবে। যত ওয়াজ শুনেন, যত তাফসীর শুনেন, যত ইসলামী আন্দোলন করেন, যত রক্ত দেন, যত মিছিল করেন, আপনি যদি সঠিকভাবে নামাজগুলো আদায় না করেন, আপনার জন্য জান্নাতের দুয়ার বন্ধ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক বলেন,
কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ে পড়িয়ে এদেরকে যখন ফেরেশতারা টেনে টেনে নিতে থাকবে, জাহান্নামের কিছু দূরে থাকা অবস্থায় জাহান্নামের দ্বার রক্ষীরা প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা জাহান্নামে কেন এসেছ? জাহান্নামীরা মাথা নিচের দিকে দিয়া দিবে, দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করা হবে জাহান্নামে কেন এলে? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে ফেরেশতারা, বলতে লজ্জা হয়, মসজিদে আজান হয়েছে, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, আমরা শুয়েছিলাম, আমরা মোবাইল টিপাটিপি করেছি, আমরা দোকানে আড্ডা মেরেছি, আমরা গল্প গুজব করেছি, দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, আমরা নামাজ পড়ি নাই, যার কারণে জাহান্নামে এলাম। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে জাহান্নামে যাওয়ার 70টি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ফরজ নামাজ আদায় না করা। আপনি যত ভালো কাজ করেন, আমি জাবিরি বলে গেলাম, রসুলের হাদিসের উপর ভিত্তি করে, কোরআনের উপর ভিত্তি করে আপনার কোনো ভালো আমল দিয়া কোনো আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক যুবক ভাইয়েরা মসজিদে আজান হয়, মোবাইল টিপাটিপি করে, বিভিন্ন পর্নোগ্রাফি দেখে, বিভিন্ন নাটক দেখে, শর্ট ফিল্ম দেখে নামাজের জামাত শেষ হয়ে যায়, এরা মসজিদে যায় না। কত সুন্দর করে মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, শুনেন আপনারা? আমার মনে হয় আমার দেশের অনেক মুসলমান আজানের অর্থটাও জানে না, জনগণ ঠিক কিনা? এই জন্য তারা সঠিকভাবে জবাব দিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বেশি উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই আজানটুকুন যদি আপনি বুঝে থাকেন মুমিন হিসাবে, এই আজান শুনবেন। আজানের জবাব 2টা। আজানের জবাব কয়টা? আজানের জবাব হচ্ছে 2টা। একটা হচ্ছে আজানের যে বাক্যগুলি শুনতে পান, সাথে সাথে সে বাক্যগুলি উচ্চারণ করে জবাব দেওয়া। আর আজানের সবচেয়ে বড় জবাব হচ্ছে আজান শুনলেন, সব কাজ ফেলে দিয়ে আপনি মসজিদে দৌড়ান। আল্লাহ পাক বলে বান্দারে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহ শুধু আপনাকে বলেন নাই ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, শুধু নামাজ পড়বার মসজিদে বৈশা বৈশা তসবিহ জপবা, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেছেন নামাজ শেষ হয়ে গেল, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। চিংড়ি মাছ চাষ করো, জমিন চাষ করো, ধান চাষ করো, ভুট্টা চাষ করো, নদীতে মাছ ধরো, ঠেলা গাড়ি চালাও, গাড়ি চালাও, কামাই করো। আর এই সময়ের মধ্যে যখন আবার জোহরের আজান হয়ে যাবে, মসজিদে ঢুকে পড়ো, নামাজ আদায় করো। জোরে করে আল্লাহু আকবার। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, যেখানে নামাজের কথা সেখানে খাবারের কথা। কারণ বান্দার পেটে যদি ক্ষুধা থাকে, ওই ক্ষুধার যারা বান্দায় নীরবে নামাজে দাঁড়িয়ে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন আগে ক্ষুধা নিবারণ করো, তারপরে নামাজে দাঁড়াও। আমি উদাহরণটা এইভাবে দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরুন আপনাদের মধ্য থেকে কোনো ভাই ক্ষেত খামার থেকে আসলেন, তিনি অনেক ক্ষুধার্ত, কাজকর্ম করলেন, এখন জোহরের নামাজের জামাত আপনাদের এই বাইতুল নূর মসজিদের মধ্যে শুরু হয়ে গেল। তিনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, এখন তিনি কি জামাতে শরীক হবেন নাকি তিনি বাড়িতে গিয়ে আগে তার পেট ভরবেন? না, ওনার পেটে দারুণ ক্ষুধা। উনি যদি পেটে ক্ষুধা নিয়ে মসজিদে জামাতে দাঁড়ায়, নামাজ ওনার মন বসবে না। এই জন্য ইসলামের মাসালা হচ্ছে, নিয়ম হচ্ছে, লোকটি আগে খাবে, তারপরে শেষে সেই নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজ আদায় করবে। আল্লাহ চান বান্দার পেট ভরা থাকুক, তারপর বান্দা নীরবভাবে শান্তভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যা। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। সুতরাং
আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আল্লাহকে চেনার জন্য যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতির মধ্যে প্রধান ফরজ পদ্ধতি হচ্ছে নামাজ। আর এই নামাজের জন্য মসজিদে কি সুন্দর করে মুয়াজ্জিন আজান দেয়, নাকি দেয় না? কন্যা দেয় কি না? আজান শুনুন তো আপনারা, পৃথিবীতে আজানের মতন এত সুন্দর সুর